কতদিন ধরে ভুগছেন? এটি কোনো টিউমার নয়, এটি যে দেখছেন এটি একটি পেটের নাভির মধ্যে থেকে বেরিয়ে আসা ভেন্ট্রাল বা আম্বিলিকাল হার্নিয়া। ভদ্রলোকের বয়স, আমাদের হসপিটালে ইনি ভর্তি আছেন এখন, 84 বছর, প্রেশার সুগার কিচ্ছু নেই, আপাতভাবে সুস্থ। এই রকম যে গ্রোথটা হয় এটা কোনো মাংসপিণ্ডের গ্রোথ না, এটা পেটের ভেতরে যে নাড়িভুঁড়ি আছে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের দুর্বল স্থান দিয়ে সেই নাড়িভুঁড়ির কন্টেন্টটা বেরিয়ে এসে এই রকম গ্রোথ বা হার্নিয়াটা হয়। এটার একমাত্র চিকিৎসা আপনার অপারেশন, মেস সার্জারি, একরকম নেট বসিয়ে ভেতরে সার্জারি করে দিতে হয়। অকারণে রুগীরা হোমিওপ্যাথি, কবিরাজি বা অ্যালোপ্যাথি কোনো ওষুধ খেয়ে কিন্তু এটা সারানো যায় না। এটার একমাত্র চিকিৎসা হলো অপারেশন। তাই কালক্ষেপ না করে আপনারা অবশ্যই এটার অপারেশন করবেন। এবং পাশে আমি এর রিপোর্টটাও দিয়ে দিলাম। এটি শুয়ে পড়লে ম্যানিপুলেট করে একদম ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, আবার উঠে বসলে পেটের ভেতরে চাপ বাড়লে আবার ফুলে ঢোল মতো হয়ে যায়। হার্নিয়া সাধারণত কমপ্লিকেশন কিছুই নেই, ব্যথা যন্ত্রণা কিছুই হয় না। তবে বিপদ একটাই, কোনো সময় অতিরিক্ত অ্যাবডোমিনাল প্রেসারে বা পেটের অভ্যন্তরে যদি অতিরিক্ত চাপ বেড়ে এই ভেতরের নাড়িভুঁড়ির দলা পাকিয়ে যায়, মানে স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যায়, তৎক্ষণাৎ অপারেশন না করতে পারলে ওই অংশটিতে পচন আরম্ভ হয়ে যায় এবং তখন সেটা সেপসিস হয়ে, মানে সেপটিক হয়ে, যেটা আপনাদের ভাষায় বলে, প্রাণঘাতকও হতে পারে। তাই হার্নিয়া অযথা প্লিজ পুষে রাখবেন না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হার্নিয়া কিন্তু অপারেশন করে নেওয়াই উচিত।